রূপায়ণের ব্যাপারে আনন্দের কাছে জানতে পেরে উচিত শিক্ষা দিল রূপায়ণকে আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আরব যেখানে আছে সেই স্কুলের ফোন নাম্বার নিয়ে আনন্দি ফোন করে। স্কুলের একজন ফোন রিসিভ করলে আনন্দি বলতে থাকে, আরব আছে, আরব লাহিড়ীর সাথে না তার মা কথা বলবে। তখন সেই লোকটি বলে দেয় যে রুদ্র লাহিড়ী আর অর্ণব লাহিড়ীর সাথে অন্য কারোর সাথে পারমিশন নেই। যা শুনে অবাক হয়ে যায় আনন্দি আর ফোনটা তখন কেটে দেয়। এরপর সুমনা বলতে থাকে, আনন্দি আমি কথা বলতে পারবো না আরবের সাথে। আনন্দি বলতে থাকে, না কথা বলতে পারবে না, কারণ পারমিশন নেই। মায়ের সঙ্গে ওর কথা বলার পারমিশন নেই। রুদ্র লাহিড়ী আর অর্ণব লাহিড়ীর সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা বলার পারমিশন নেই। যা শুনে চমকে যায় সুমনা। উপরে রেগে যায় আনন্দি আর বলে, এতদিন ধরে একটা অন্যায় হচ্ছিল, আপনারা কি করে এগুলো মেনে নিলেন মা বলুন তো? করে একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে দিতে পারলেন বলুন? বিজয় বলতে থাকে, আনন্দি মা আমরা কি কিছু বলতে পারবো বল? তখন বলে, কেন বলতে পারবেন না? কেন এতদিন ধরে এই কষ্টটা সহ্য করছে? মেয়ে হয়ে আরেকজন মেয়ের কষ্ট বুঝেননি? ঠাম্মি কাঁদতে থাকে আর বলে, দিদিভাই আমাদের কি কেউ মানুষ বলে গণ্য করে? এই পরিবারে কেউ না, আমাদের কথা কে শুনবে বলতো? কে শুনবে? নন্দী তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠাম্মি, আমি না তোমাদের উপর রাগ করে ফেলেছি, সরি। তুমি বলে যে আমরা কি করব বল, আমাদের যে কিচ্ছু করার নেই। নন্দী তখন বলে, কিছু করার নেই কে বলেছে? আর তখন তনুশ্রী বলছে, আমরা কিছু করতে পারিনি আনন্দি, তুমি কি কিছু করতে পারবে? আর তখন সুমনা বলতে থাকে, হ্যাঁ কিছু যদি করতে পারে কেউ তাহলে আনন্দিই পারবে। তনুশ্রী বলতে থাকে, সুমনা দি তুমি কি করে বলছো এটা? তখনই সুমনা আনন্দের হাতটা ধরে বলতে থাকে, তুমি তো আনন্দি ম্যাজিক জানো, তুমি পারবে না আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে? আনন্দি বলতে থাকে, হ্যাঁ পারবো আমি দিদিভাই, তুমি একদম চিন্তা করো না, কিছু ঠিক হয়ে যাবে, আমি সবটা ঠিক করব। এখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে আদি বাড়িতে আসলে আনন্দি দরজাটা লাগিয়ে দেয়। এখন আদি বলতে থাকে, কি ব্যাপার আপনি দরজাটা লাগালেন কেন? কেমন কাজ আনন্দি? যেই কাজ ছেলেরা করে সেটা আপনি করতে চান? তখন আনন্দি বলতে থাকে, স্যার আপনি ছেলে হয়ে যে কাজটা করতে পারছেন না, তখন তো আমাকে এই কাজটা করতে হবে। আদি তখন বলে, কি বলছেন বলেন তো? আর তখন বলে, হ্যাঁ আপনারা ছেলেরা যে কাজটা করতে পারছেন না, তখন তো সেই কাজটা আমাকেই করতে হবে। এতদিন ধরে একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে রেখেছে, কি কোনো মানুষের কাজ হয়েছে বলুন? তখন আদি চমকে যায় আর বলে, কোন বাচ্চার কথা বলছেন বলুন তো? তখন আনন্দি বলতে থাকে, কেন আপনি জানেন না? কিছুই জানেন না আপনি? ওনাদের বাচ্চার কথা বলছে। যা শুনে আদি চমকে। আদি বলতে থাকে, ওয়েট আপনি ওর কথা কি করে জানলেন? বলে, কি বলছেন বলেন তো স্যার আপনি? এই বাড়িতে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা বোর্ডিং স্কুলে থেকে পড়ালেখা করছে, আমি জানবো না? জানাটা কি খুব বেশি অন্যায় হয়ে গেছে স্যার? তখন বলতে থাকে, দেখুন আনন্দি এসব ব্যাপারে না আপনি একদম মাথা গলাবেন না, এসব ব্যাপারে আপনার ঢোকার কোনো দরকার নেই। আর তখন আনন্দি বলে, কেন ঢোকার দরকার নেই? আমি তো ঢুকবই। মায়ের কাছ থেকে তাকে দূরে রেখে সে কি এমন ডাক্তারটা হবে? আপনারা তো ডাক্তার হয়েছেন, তা আপনার বাবাও হয়েছে আপনার মার কাছে, আর আপনার ঠাম্মির কাছে কি আপনার বাবা বা আপনারা মানুষ হননি? তখন আদি বলতে থাকে, আনন্দি আপনি যেটা বুঝতে পারেন না সেটা নিয়ে কথা বলবেন। আনন্দি বলতে থাকে, স্যার আপনি তো বাকি ছেলেদের মতোই কথা বলছেন, এই বাড়ির বাকি ছেলেরা যেভাবে কথা বলে আপনিও তো সেভাবেই কথা বলছেন, আপনাকে তো এমনটা ভাবিনি স্যার। আর তখন আদি বলতে থাকে, আচ্ছা সবকিছু যে আপনি ভেবে নেবেন, সবকিছু যে আপনি দেখবেন, এটা কি এমন কোনো কথা আছে? আপনি কি পারবেন সবকিছু? তখন আনন্দি বলতে থাকে, কেন পারবো না স্যার, কেন পারবো না? সবকিছু পারবো, করে দেখাবো। কেনই বা তার মায়ের সঙ্গে আরবে কথা বলার পারমিশন নেই? তখন আদি বলতে থাকে, ওয়েট আপনি কি স্কুলে ফোন করেছিলেন নাকি? আর তখন আনন্দি বলে, হ্যাঁ আমি স্কুলে ফোন করেছিলাম। তখন আদি বলতে থাকে, কেন এত কিছু মাথায় নেন বলেন তো আনন্দি? তখনই আনন্দিকে ফোন করে কাকাই। এরপর আনন্দি বলে, স্যার আপনি দাঁড়ান, কাকাইয়ের সাথে কথা বলে আপনাকে বলছি। কাকাই তখনই ফোন করে আনন্দিকে মেডিনিস্টে যেতে বলে। এরপর ফোনটা রেখে আনন্দি বলছে, কাকাই তো এক্ষুনি মেডিনিস্টে যেতে বললো, কেন? আমি যাচ্ছি। এই বলে আনন্দি যেতে লাগলে আদিও পেছন করে যায়। যখনই হসপিটালে গেলে শাহিরিকে বেডে না দেখে চমকে যায় আনন্দি। শাহিরির বাবা মাকে দেখেও বলতে থাকে আনন্দি যে, কাকিমণি কি হয়েছে, শাহিরি কোথায়? আর তখনই সেখানে সুপায়ন আর নন্দিনী চলে আসে। নন্দিনী ইচ্ছে মতো কথা শোনাতে থাকে আনন্দিকে আর বলতে থাকে, তোমার জন্য আজকে এই হসপিটালে আরেকটা বাচ্চা মিসিং,
কি ভেবেছিলে আনন্দী, কি ভেবেছিলে, তুমি নিজেকে কি ভাবো? কাকুমণি তখন নন্দিনীকে বলতে থাকে, নন্দিনী আপনি পুরোটা জানেন না, আগে শুনে নিন তারপর কথা বলবেন। তিনি তখন বলে, আমি পুরোটা কি শুনবো? এখানে শাহিরির বাবা মায়ের চোখে জল না, আমি কিছু শুনতে পাচ্ছি আনন্দের জন্য, যেই মেয়েটা কি না 4 মাস ধরে ভুগছে, আর সেই মেয়েটাকে 4 ঘন্টায় আনন্দী সুস্থ করে তুই তুল কি ধরনের অসভ্যতা? সুপায়ন, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। ঠিক তখনই দেখা যাবে কাকিমণি শাহিরিকে ডাকে, আর শাহিরি এসে নিজের পায়ে হেঁটে আসলে আনন্দী খুশি হয়ে যায়। আনন্দী সাথে সাথে শাহিরিকে ধরে ফেলে। শাহিরি তখন বলতে থাকে, থ্যাংক ইউ আনন্দী দিদি, শুধু তোমার জন্য আজকে আমি হাঁটতে পারছি। তা শুনে আনন্দী অবাক হয়ে যায়, খুশিও হয়ে যায়। শাহিরির মা এসে তারপর বলতে থাকে আনন্দীকে, সত্যি ম্যাডাম আপনি ম্যাজিক জানেন, তার জন্যই আজকে আমার মেয়ে হাঁটছে। আর নন্দিনীকে তখন গিয়ে বলতে থাকে, শুনুন ম্যাডাম, আপনাদেরও না একটু খেয়াল রাখা উচিত যে আনন্দী ম্যাডাম ওর মতো না সত্যি একজন নার্স এখানে দরকার, ওটা আগে জেনে নেবেন, না হলে কথায় কথায় আপনাদেরকে সবসময় পুলিশ ডাকতে হবে। তখন এই কথা শুনে নন্দিনী পুরো চমকে যায়। নন্দিনী তখন বলতে থাকে, শুনুন ম্যাডাম, অসুস্থ হলে না আমাদের এই হসপিটালেই আপনাদেরকে আসতে হবে। শাহিরির বাবা বলতে থাকে, হ্যাঁ আসতে হবে বুঝলাম, কিন্তু সবার আগে এই আনন্দের ম্যাডামের সামনেই আসবে, সবার আগে মেডিনিস্টের কথা উঠলে আনন্দের ম্যাডামের কথাই বলবো। তা শুনে সেখান থেকে রেগে নন্দিনী আর সুপায়ন চলে যায়। দেখা যাবে আনন্দী খুশি হয়ে যায়। আর কাকিমণি তখন বলছে, কেমন লাগছে আনন্দী? পরে আনন্দী বলতে থাকে, কাকুমণি আপনিও না এরকম ভাবে কি কেউ কাউকে খবর দেয়? কাকুমণি তখন বলতে থাকে, এরকম ভাবে না বললে মজা আছে নাকি আনন্দী? দিও তখন বলতে থাকে, কাকুমণি তুমিও না, এই বলে সবাই মিলে তখন আনন্দ করতে থাকে। পরে দেখা যাবে আনন্দীকে নিয়ে বাসায় ফিরছে আদি। এরপর আনন্দীর খিদে লাগলে আনন্দীকে রুটি কিনে খাওয়ায়, দেখে আনন্দী খুব খুশি হয়ে যায়। বলতে থাকে, স্যার আপনার মতো বন্ধু আসলেই মানুষের জন্য হয়, কারণ বন্ধুত্ব কি আপনাকে দেখেই বোঝা যায়। পরে দেখা যাবে আনন্দী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে যে আদি আনন্দীর জন্য রুটি এনেছে। আনন্দী তো খুব খুশি হয়ে যায়, আর আদিও তখন আনন্দীর খুব প্রশংসা করছে। তখন ঘুমের চোখে আদিকে জড়িয়ে ধরে আনন্দী বলতে থাকে, স্যার আপনি খুব ভালো আপনি। আদিও আনন্দীর গালে ধরে বলতে থাকে, হ্যাঁ সেটা আমি জানি। এরপর উঠে যায়, উঠেই বলতে থাকে, আনন্দী এসব আপনি কি করছেন এসব? আদি তখন বলতে থাকে, স্যার আমি তো আমার হাতটা তুলতেই পারছি না। আদি তখন বলতে থাকে, আপনি না বড্ড বাড়াবাড়ি করছেন, না আপনার না হাতটা বেঁধে রাখাই উচিত ছিল, ছেলেরা যা করে আপনি তো দেখছি তাই করছেন, যে করেন না। এই বলে আদি উঠে চলে যায়। আনন্দী হাসতে থাকে। এরপরে দেখা যাবে সকাল সকাল আদি আর আনন্দী মেডিনিস্টে চলে যায়। এদিকে সুপায়ন সেই খাবার সাপ্লাইয়ের সাথে কথা বলতে থাকে, এক সপ্তাহ মাত্র তোমাকে আমি ভালো খাবার দিতে বলেছিলাম, সেটাও পারোনি। পাশ থেকে বলতে থাকে, দেখুন স্যার আপনাকে প্রমোশন দিয়ে যেই টাকাটা বাঁচে সেই টাকা দিয়ে তো এত ভালো খাবার হয় না। এখন সেই কথাগুলো সব আনন্দী শুনতে পায়, আর শুনে অবাক হয়ে যায়। আনন্দী তখন মনে মনে বলতে থাকে, সর্বনাশ, জামাইবাবু প্রমোশন নেয়, আমি তো জামাইবাবুকে খুব ভালো জানতাম, তার মনে এসব কিছু। এরপর সুপায়ন আর সেই সাপ্লাইয়ের সব কথা শুনে সেখান থেকে আনন্দী চলে যেতে লাগলো করে একটা ধাক্কা খেলে কিছুর সাথে। আর তখন সুপায়ন বলতে থাকে, কে ওখানে? তখন আনন্দী সেখান থেকে পালিয়ে যায়। তখন সুপায়ন কাউকে দেখতে না পেয়ে বলতে থাকে, কি ব্যাপার, আমি কি এতটাই ভুল শুনলাম? কেউ তো এখানে ছিল। ওদিকে আনন্দী দৌড়ে ছুটে পালাতে গেলে আদির সাথে ধাক্কা লাগে, আর তখন আদি আনন্দীকে দৌড়ে ফেলে। তখন আদি বলতে থাকে, কি করছিলেন বলেন তো? এভাবে দৌড়ে ছুটে কোথায় যাচ্ছিলেন? এখন আমি না দৌড়লে তো পড়ে যেতেন। আনন্দী তখন বলে, স্যার আপনি আছেন তো, এরকম করছেন কেন? তখন আদি বলে, রাতের কথা। আর আনন্দী তখন বলে, আপনি কথায় কথায় রাতের কথাগুলো বলেন কেন বলুন তো? আদি তখন বলে, শুনুন আনন্দী, আপনার না দৌড়াতে ইচ্ছে করলে আপনি বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবেন। আনন্দী তখন বলতে থাকে, না জামাইবাবুর কথা এখন বলা যাবে না। এখন বলি স্যার তো তাহলে প্রমাণ চাইবে, কিন্তু এখন তো আমার হাতে কোনো প্রমাণ নেই। আগে প্রমাণগুলো জোগাড় করতে হবে, তারপরে জামাইবাবুর মুখোশটা খুলে দিতে হবে। এরপর দেখা যাবে আনন্দী আর আদি কথা বলতে থাকে। এখন আড়াল থেকে সুপায়ন সবটা দেখতে থাকে। পরে দেখা যাবে আনন্দী অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে। আনন্দীকে বৌদি তখন ফোন করে, আর তখন আদি দেখে বলতে থাকে, কি ব্যাপার, আপনাকে বৌদি ফোন করলো কেন? আর তখন আনন্দী বলে, আপনি না চোখে বেশি দেখেন, বৌদি আমাকে ফোন করতে যাবে কেন? কেমন কথা? এই বলে আনন্দী সেখান থেকে চলে